আহারে সুন্দরী, তোমার মতো মাইয়া টাকা দিবি? টাকা লাগবে না, এক রাত আমার সাথে থাকো, বাজারে সবচেয়ে বড় মাছটা কেন, গোটা দোকানই তোমার জন্য রেখে দেব। আমি জেলা ম্যাজিস্ট্রেট আরজু। এক মুহূর্তে যেন বোমা ফাটলো বাজারে। যারা হা হা করে হেসেছিল তারা এবার চুপসে গেল। সকালবেলা চারপাশে আলো ফুটতে না ফুটতেই আরজু ঘুম থেকে উঠলেন। আজ তাকে অফিসে যেতে হবে একটু ভিন্নভাবে, অন্য দিনের চেয়ে অনেক আগে। ঘড়িতে তখনও সকাল 7টা হয়নি। আরজু একজন জেলা ম্যাজিস্ট্রেট, শহরের অনেক দায়িত্ব তার কাঁধে। আজ তিনি সিদ্ধান্ত নিয়েছেন ছদ্মবেশে বেরোবেন। তাই আগের রাতেই তিনি এক সেট ছেঁড়া আর মলিন রঙের শাড়ি জোগাড় করে রেখেছিলেন। চুপচাপ সেটাই পরতে শুরু করলেন। আরজুর এমন পোশাক দেখে তার স্বামী হারুন অবাক হয়ে গেলেন। হারুন একজন নামকরা ডাক্তার, সারা শহর তাকে চেনে। তিনি অবাক হয়ে বললেন, তুমি এ কি পরেছ? আমার বউ একজন জেলা ম্যাজিস্ট্রেট হয়ে এই ছেঁড়া কাপড় পরে বেরোবে? এটা কেমন কথা? আরজ শাড়ির আঁচল ঠিক করতে করতে শান্ত গলায় হাসলেন। স্বামীকে পাশে বসিয়ে বললেন, আমার প্রিয় স্বামী, তুমি তো একজন ডাক্তার, চেম্বারে গিয়ে রোগী দেখো, ওষুধ দাও, অপারেশন করো, তোমার কাজগুলো দৃশ্যমান, সরল। কিন্তু একজন ম্যাজিস্ট্রেটের কত কিছু করতে হয়, এই জেলা সদরে কত রকমের সমস্যা, তা তুমি কল্পনা করতে পারবে না। আরজ একটুখানি থেমে গভীর দৃষ্টিতে হারুনের চোখের দিকে তাকালেন। শোনো, আহাসান বাজারে এখন চাঁদাবাজির রাজত্ব। বড় বড় নেতাদের পাঁচাটা কিছু লোকজন প্রতিদিন গরিব দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলে। দোকানদারেরাও পচা পণ্য বিক্রি করে, দাম বাড়িয়ে দেয়, মানুষকে ঠকায়। পুলিশ পর্যন্ত ওখানে ভাগ বসায়। বহুবার চেষ্টা করেছি, নিয়ম করে অভিযান করেছি, কিন্তু ওরা আগেই খবর পেয়ে পালিয়ে যায়। আমি এবার নিজে ছদ্মবেশে বাজারে যাব, ওদের মুখোশ খুলে আনব। হারুন স্তব্ধ হয়ে শুনলেন স্ত্রীর কথা। তার ডাক্তারি বিদ্যা হয়তো জীবন বাঁচায়, কিন্তু এই নারীর অদম্য সাহস পুরো সমাজটাকে কি পাল্টিয়ে দেবে? হারুন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, দেখো আরজু, তুমি যেখানে যাচ্ছ সেটা খুবই রিস্কি। তুমি মেয়ে মানুষ, তোমার সাথে কিছু ঘটে যেতে পারে। ওই বাজারে গুন্ডা পান্ডাদের আড্ডা, দোকানদারদের কথাবার্তাও খুব খারাপ। আরজু হালকা হাসলেন, তবু চোখে অটল দৃঢ়তা। সব জানি হারুন, তুমি ভাবছো আমি একা যাচ্ছি কেন? কালকে ডিভিশন ডিরেক্টর নিজে বলেছেন, তোমার যত ফোর্স লাগে নিয়ে যাও। কিন্তু আমি স্যারকে সোজা বলে দিয়েছি, স্যার, এটা যদি আমি নিজের কৌশলে না করতে পারি তাহলে আর কোনোদিন এমন কাজ শুরুই করব না। হারুন স্তব্ধ হয়ে শুনছেন। আরজু আবার বললেন, এই চক্রে কিছু পুলিশও জড়িত। আমি যদি ফোর্স নিয়ে যাই আগে থেকেই খবর চলে যাবে, তাহলে কিছুই হবে না, উল্টো আমার অভিযানটাই ধরা পড়ে যাবে। হারুন এবার নীরবে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। স্ত্রীর এমন সাহস দেখে গর্ব আর ভয়ের মিশ্র অনুভূতিতে কণ্ঠটা কাঁপছে। যাই হোক, তোমার সাথে পারবো না আমি আরজু। তুমি যে কেমন তা আমি জানি। আমি শুধু চাই আমার আরজির যেন কিছু না হয়। কথা বলে হারুন আস্তে করে এগিয়ে গিয়ে আরজুর কপালে একটুখানি চুমু দিলেন। আরজুও স্বামীর কপালে মায়া ভরা চুমু দিয়ে মৃদু স্বরে বললেন, টেবিলে খাবার আছে, খাবার খেয়ে চেম্বারে যেও। তুমি তোমার রোগী দেখো আর আমি আমার যুদ্ধ লড়ি। এই বিশ্বাসই যেন তাকে এগিয়ে নিয়ে গেছে আজকের এই অবস্থানে, একজন সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট হয়ে। আজকের লড়াই আর আরজুর জন্য নয়, এই লড়াই পুরো সমাজের জন্য, সাধারণ মানুষের ন্যায্যতার জন্য। এই শহরের আহাসান বাজার চাঁদাবাজি, গুন্ডামি আর দুর্নীতির ঘুণে ক্ষয়ে যাচ্ছে মানুষের সরল জীবন। আরজু জানেন, এই লড়াই করতে গেলে খালি কাগজে আইন লিখে কোনো লাভ নেই। এবার তাকে নেমে যেতে হবে ছদ্মবেশে, একদম একা। এই চ্যালেঞ্জে ভয় আছে, ঝুঁকি আছে, গুন্ডা পান্ডা, দুর্নীতিবাজ নেতারা, পুলিশ বিভাগের অন্ধকার দিক সব তার প্রতিপক্ষ। তবু আরজু জানেন, এ লড়াই তাকে জিততেই হবে। জীবনে যেমন কখনো হারেননি, আজও হেরে যাবেন না। তাই আরজু ছেঁড়া শাড়িতে, চোখে অবিচল বিশ্বাস আর মনে আগুন নিয়ে বেরিয়ে পড়েছেন। আরজুর এই জেদের কাছে আজও কোনো অন্যায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এই বিশ্বাস নিয়ে তার প্রত্যেক পদক্ষেপ। কিছু বখাকে, কিছু নোংরা মন চোখের কোণ থেকে তাকে মাপতে শুরু করল। একটা মাছের দোকানের সামনে দাঁড়িয়ে তিনি নিচু গলায় বললেন, ভাই, এই রুই মাছ কত? দোকানি একবার তাকিয়ে রইল তার মুখের দিকে, চোখ বুজে যেন শেয়ালের মতো হাসল। তারপর হঠাৎ হেসে উঠল, আহারে সুন্দরী, তোমার মতো মাইয়া টাকা দিবি? টাকা লাগবে না, এক রাত আমার সাথে থাকো, বাজারে সবচেয়ে বড় মাছটা কেন, গোটা দোকানই তোমার জন্য রেখে দেব। দোকানির অশ্লীল কথায় চারপাশে দু একজন দাঁড়িয়ে হেসে উঠল। আরজুর দাঁতে দাঁত চেপে রাগ সামলালেন, মুখে কিছু বললেন না।
ঠিক তখনই একদল লোক এসে দোকানির থলেতে হাত ঢুকিয়ে টাকা গুনতে শুরু করলো। আরজু বললেন, ভাই আপনারা কারা? দোকান থেকে টাকা নিচ্ছেন কেন? একটা মোটা গলা হেসে উঠল, তুই কে হে? তোর এত কথা বলার অধিকার কে দিল? চুপচাপ যা। রূপ আছে দেখছি, তবে তুই কোনো ভদ্র ঘরের মাইয়া না। টাকা দরকার? চল আমার সাথে, যা চাইবি দিব। আরজু এবার আর চুপ রইলেন না, ঠান্ডা গলায় বললেন, আপনারা অন্যায় করছেন, এভাবে চাঁদাবাজি করেন কিভাবে? তখনই হঠাৎ এক পুলিশ এগিয়ে এলো। নোংরা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, ওই মমিন, কত তুললি? চাঁদাবাজ মাথা নিচু করে পুলিশকে সালাম দিয়ে বলল, স্যার, এই পর্যন্ত 5,000 হইছে। পুলিশটা সিগারেট টেনে বলল, যাকগে, আমাদের ভাগটা দে, বাকি তোর। আরজুর মাথার ভেতর আগুন জ্বলছে। মুখে সাহস নিয়ে তিনি পুলিশকে বললেন, আপনি পুলিশ হয়ে এসব করছেন? মানুষকে বাঁচানোর দায়িত্ব আপনার, চাঁদাবাজির ভাগ নিচ্ছেন কেন? পুলিশ নোংরা হাসি বলল, ওই বেশি কথা বলিস না, সুন্দরী হয়েছিস, এভাবে চুপচাপ ঘুরিস কেন? চল চল আমার সাথে চল, কিছু টাকা দিমু, তোরে খাওয়ামু, পরে যা খুশি করিস। পাশ থেকে আরেকজন বখাটে হা হা করে হেসে উঠল। তারা চারপাশে ভিড় করে আরজুকে ঘিরে ধরল। কটু কথা, খারাপ ইঙ্গিত করছে, একটু একটু করে ভিড় জমে যাচ্ছে। কিন্তু আরজু জানতেন তিনি হতাশ হবেন না। এই অপমান, এই নোংরা কথা সব প্রমাণ হয়ে থাকবে তার চোখে, তার মনের খাতায়। যেই মুহূর্তে তিনি পরিচয় প্রকাশ করবেন, তখন এইসব গুন্ডা পাণ্ডাদের যে কি অবস্থা হবে, তাদের এই উদ্ধত আচরণ চিরদিনের মতো থমকে যাবে। এখন শুধু নিজেকে সামলে রাখার পালা। চারপাশের ভিড় তখনও যেন বাড়তেই আছে। দোকানিরা, বখাটেরা, চাঁদাবাজ আর ওই পুলিশ সবাই মিলে আরজুকে ঘিরে রেখেছে। অশ্লীল কথার গন্ধে পুরো বাজার যেন নোংরা হয়ে গেছে। আরজু ভেতরে ভেতরে আগুনের মতো গর্জে উঠছেন, মুখে কিছু বলছেন না। একের পর এক ইঙ্গিত, গায়ে হাত দেওয়ার সাহস, সব সীমা পেরিয়ে যাচ্ছে। আরজুর চোখ তখন আগুন। তিনি তড়াক করে ওর হাতটা ধরে ফেললেন, গলায় দৃঢ় কণ্ঠ, খুব বেশি হয়ে গেছে। তারপর ব্যাগ থেকে তার আইডি কার্ড বের করে ফেললেন। চোখের দিকে সোজা তাকিয়ে বললেন, চোখ খোলো, আমি জেলা ম্যাজিস্ট্রেট আরজু। এক মুহূর্তে যেন বোমা ফাটলো বাজারে। যারা হা হা করে হেসেছিল তারা এবার চুপসে গেল। চাঁদাবাজের মুখ ফ্যাকাশে, পুলিশের মুখে ঘাম, চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন অবাক হয়ে তাকিয়ে আছে। আরজু তখন পকেট থেকে বের করলেন সরকারি শিলমোহর। তারপর ফোন বের করে এক কল করলেন, টিম রেডি, এখনই ঢোকো। মিনিট খানিকের মধ্যে বাজারের মুখে ভটফট করে তুলল জেলা প্রশাসনের গাড়ি আর পুলিশের দল। আগে থেকেই অপেক্ষা থাকা অফিসাররা দৌড়ে বাজারের ভেতর ছড়িয়ে গেল। চাঁদাবাজদের পেছনে হাত, দোকানির ওজনে কম দেওয়া ধরা পড়ছে, পচা মাছ বাজেয়াপ্ত হচ্ছে। আরজু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছেন। তাকে ঘিরে থাকা পুলিশ অফিসারটা কাঁপা গলায় বলল, ম্যাডাম, ভুল হয়েছে। আরজু গর্জে উঠলেন, এটাকে ভুল বলে না, এটা অপরাধ। তুমি মানুষের সুরক্ষার দায়িত্ব নিয়ে চাঁদাবাজের সাথী হয়েছ, এখনই সাসপেন্ড হবে তুমি। আরজু হাতে থাকা খাতায় নাম লিখতে লাগলেন। কার দোকান শিলগালা হবে, কে গ্রেপ্তার হবে, কে জরিমানা দেবে। সাধারণ মানুষ ভিড় করে দাঁড়িয়ে দেখছে। কেউ একজন ভিড় থেকে বলল, ম্যাডাম, বাঁচালেন আমাদের। আরজু এবার ভিড়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আর কখনো চাঁদা দেবে না, ভেজাল পণ্য কিনবে না, আর যদি কেউ ভয় দেখায় খবর দেবে, আমি আবার আসব। বাজারের নোংরা মানুষগুলো চিরতরে থমকে গেল। আহসান বাজারের ইতিহাসে আরজু সেই ছদ্মবেশী অভিযান হয়ে রইল মানুষের মুখে মুখে। একজন ম্যাজিস্ট্রেট, একাই 100।